ক্লাস 10 এর দশম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং এ ছেলেমেয়েরা যে সমস্ত ভুলগুলো করে আসে সেগুলো হলো তারা ম্যাপ পয়েন্টিং তো করছে কিন্তু সেক্ষেত্রে ইন্ডেক্স করছে না বা ইন্ডেক্সে সমস্ত কিছু ধরে না। যখন আমরা ম্যাপ পয়েন্টিং করব তখন প্রত্যেকটি বিষয়কে ইন্ডেক্সের মাধ্যমে দেখাবো। যদি কোনো উৎপাদক অঞ্চলকে দেখানো হয়, যেমন ইক্ষু উৎপাদক অঞ্চল যদি হয় এরকম করে দেখাবো, এবং এক্ষেত্রে আমরা কালার ব্যবহার করতে পারি বা শেড ব্যবহার করতে পারি। নদ নদীর ক্ষেত্রে আমরা দেখাবো সিঙ্গেল লাইনে, কোন দ্বীপ বা বদ্বীপ বললে এরকম করে একটা নির্দিষ্ট বিন্দুর সাহায্যে দেখাবো। এবার এই যে ম্যাপ পয়েন্টিংটা করলাম, এতে প্রশ্নে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা দিয়ে উৎপাদক অঞ্চল লিখে দিতে হবে। আর এই নিচের দিকে বক্স করে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং এর জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করব। এখানে রং করা যেতে পারে, শেড দিতে পারি, ডট ডট দিতে পারি, আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে 10টা ম্যাপ পয়েন্টিং এর জন্য 10 নম্বর থাকবে। সেইভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করে আসতে হবে মাধ্যমিক পরীক্ষার সময়। আর একটা বিষয় বলার থাকে, যে যে বিষয়গুলি বা টপিকের উপর ম্যাপ পয়েন্টিং গুলো দেওয়া থাকে, 1 নম্বর উৎপাদক অঞ্চল, উৎপাদক অঞ্চল। 2 নম্বর গবেষণাগার, গবেষণাগার। 3 নম্বর নদ নদী। 4 নম্বর পাহাড় পর্বত। 5 নম্বর বন্দর। 6 নম্বর নির্দিষ্ট স্থান, যেমন দুর্গাপুর। 7 নম্বর জলবায়ু অঞ্চল। আরো কিছু বিষয় রয়েছে, যেমন মৃত্তিকা অঞ্চল, মৃত্তিকা অঞ্চল। এই সমস্ত টপিক নিয়ে 10টা ম্যাপ পয়েন্টিং দেবে, সেগুলো সুন্দরভাবে ম্যাপে করে আসতে হবে। এবং সাথে আমরা ব্যবহার করতে পারি কালার, বিভিন্ন কালার ব্যবহার করতে পারবো, শেড দিতে পারবো। এরপরে আমরা ম্যাপ পয়েন্টিং গুলো পেন্সিলে করব না পেনে করব সেই বিষয়টা জানতে হবে। পেন্সিলে করলেও হবে, পেন দিয়ে করলেও হবে, পেন দিয়ে করলেও হবে। পরীক্ষায় যে ম্যাপগুলো দেওয়া থাকে সেগুলোতে জায়গা খুবই কম থাকে, তো সেই জায়গা কম থাকার জন্য অনেকে ম্যাপ পয়েন্টিং এ নির্দিষ্ট করে ইন্ডেক্স করতে পারে না। চেষ্টা করবে অল্প জায়গার মধ্যেই ছোট ছোট করে দেখিয়ে দেওয়া।